আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে ক্লাসিফিকেশনের ধারাবাহিক ক্লাসে স্বাগতম। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ড্রাগের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ অ্যান্টি পার্কিনসনিয়ান ড্রাগ। তো অ্যান্টি পার্কিনসনিয়ান ড্রাগের ক্লাসিফিকেশন এটা করতে গেলে আমাদেরকে কয়েকটা কনসেপ্ট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তো কনসেপ্টটা আলোচনা করতে গেলে তো আমাদেরকে আগে বুঝতে হবে যে আসলে আমাদের পার্কিনসন এই ডিজিজটা হয় কেন। তো পার্কিনসনের ডিজিজটা হওয়ার জন্য মনে করো যে দুইটা নার্ভ থাকে আমাদের, হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে দুইটা টাইপের, আরও অসংখ্য নার্ভ থাকে, কিন্তু আমরা দুইটা নার্ভ নিয়ে আলোচনা করব। একটা থেকে রিলিজ হয় হচ্ছে কি ডোপামিন, আরেকটা থেকে রিলিজ হয় হচ্ছে অ্যাসিটাইলকোলিন। একটা থেকে হয় হচ্ছে ডোপামিন, আরেকটা থেকে হয় অ্যাসিটাইলকোলিন। ঠিক আছে, তো আমাদের বেজাল গ্যাংলিয়াতে এই দুইটা নার্ভের যে নিউরোট্রান্সমিটার, এটা কি করে, একের ইফেক্টকে আরেকজন কি করে, ব্যালেন্স করে। এখন পার্কিনসন ডিজিজ হলে হয় কি, এই যে ডোপামিনার্জিক যে নার্ভটা আছে এটা কি হয়ে যায়, ডিজেনারেট হয়ে যায়। হ্যাঁ, তো ডিজেনারেট হয়ে গেলে স্বভাবতই কী হবে, ডোপামিনের পরিমাণটা কমে যাবে। ডোপামিনের পরিমাণ কমে গেলে কী হবে, অ্যাসিটাইলকোলিনের এই লেভেলটা কী হবে, বেড়ে যাবে। এখন আমাদের এটা ট্রিটমেন্ট তাহলে কি, পার্কিনসন লাইক ইফেক্ট তাহলে এই ক্ষেত্রে দিবে যখন আমাদের অ্যাসিটাইলকোলিন এর লেভেলটা কী হবে, বেড়ে যাবে, ডোপামিনের লেভেলটা কমে যাবে। ঠিক আছে, তাহলে এটা ট্রিটমেন্ট কি, এটা ট্রিটমেন্ট হচ্ছে আমাদের বেজাল গ্যাংলিয়াতে কী করতে হবে, যে ডোপামিনের ইফেক্টটাকে বাড়াইতে হবে হয়, অথবা অ্যাসিটাইলকোলিনের ইফেক্টকে কমাইতে হবে। ঠিক আছে না, তাহলে এই যে ডোপামিনের লেভেলটাকে যদি আমি বাড়াইতে চাই, তাহলে শুরুতে আমাদেরকে জানতে হবে আসলে ড্রাগ কীভাবে কাজ করে। ড্রাগ কাজ করে মূলত হচ্ছে, মনে করো এটা হচ্ছে সেল মেমব্রেন, এটা হচ্ছে সেল মেমব্রেন। হ্যাঁ, এটা হচ্ছে সেল মেমব্রেন, এটা হচ্ছে রিসেপ্টর। আবার শুরু থেকে দাগাই, এটা হচ্ছে আমাদের সেল মেমব্রেন, এটা হচ্ছে রিসেপ্টর। এগুলো অনেকগুলো লিগ্যান্ড, যেগুলো ড্রাগ হতে পারে, হরমোন হতে পারে, বিভিন্ন জিনিস হতে পারে। এখন আমাদেরকে এই যে এগুলো মনে করে যে আমাদের লিগ্যান্ড, এটা হচ্ছে মনে করে ডোপামিন, তাহলে ডোপামিনের কাউন্ট আমাদেরকে বাড়াইতে হবে। এখন প্রশ্ন হলো যে ডোপামিন কি আসলে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে? উত্তর হলো না, এরা কি করতে পারে না, ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে না। তাহলে কি হিসেবে দেওয়া হয়, লিভোডোপা হিসেবে দেওয়া হয়, লিভোডোপা হিসেবে দেওয়া হয়। এই লিভোডোপা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে এখানে যে ডি কার্বক্সিলেজ এনজাইম আছে, এটার সাহায্যে ডোপামিনে কনভার্ট হয়। এই ডোপামিনটা পরবর্তীতে আমাদের কি করে, এই রিসেপ্টরের সাথে বাইন্ড করে সেলুলার ইফেক্ট দেখা দেয়। এখন তাহলে কি করতে হবে, আমাদের এই যে প্রিকারসর, ডোপামিনের প্রিকারসর কি, লিভোডোপা, তাহলে প্রিকারসর বাড়াইতে হবে। হ্যাঁ, লিভোডোপা দিতে হবে। সেকেন্ডলি আমরা কি করতে পারি, এটা কি, আমাদের ডোপামিন, এখানে ডোপামিন কাজ করে না, এগুলোতে ডোপামিন তো কাজ করে। তাহলে এই যে ডোপামিনের পরিবর্তে ডোপামিনের যে অ্যাগোনিস্টগুলো আছে, অর্থাৎ কি এই রিসেপ্টরের যে অ্যাগোনিস্ট আছে, এই অ্যাগোনিস্টকে কী করতে হবে, আমাদেরকে বাড়াইতে হবে। তাহলে একটা কি করলাম, প্রিকারসর বাড়াইলাম। হ্যাঁ, প্রিকারসর বাড়াইলাম। আর একটা কী করলাম, যে অ্যাগোনিস্ট আছে, এই অ্যাগোনিস্টগুলো আমরা কী করলাম, বাড়াইলাম। ঠিক আছে, এবং থার্ডলি কি করতে পারি, আমরা করতে পারি হচ্ছে এই যে আমাদের যে ডোপামিন আছে, এই ডোপামিন, এটা কি সিনথেসিস আমরা বাড়াইতে পারি। হ্যাঁ, সিনথেসিস বাড়াইতে পারি। আরও অনেক আছে, দেখো এখানে সিনথেসিস, তারপর হচ্ছে রিলিজ এটার বাড়াইতে পারি, আবার কি রিআপটেক বাড়াইতে পারি। ঠিক আছে, এগুলো বাড়াইতে পারি। এবং আরেকটা কাজ করতে পারি, সেটা কি, ডোপামিন মেটাবলিজম করতে, এটা কি করতে পারি, যে প্রিভেন্ট যদি করি, তাহলে কি ডোপামিনের লেভেলটা বেড়ে গেল। তাহলে এই চারটা কাজ করতে পারি না। তাহলে নাম্বার 1 যেটা আমি করছি, দেখো যে শুরুতেই আমি যেটা বুঝাই দিলাম, সেটা কি, ডোপামিন প্রিকারসরটা বাড়াইছি, ডোপামিনের রিসেপ্টরের যে অ্যাগোনিস্ট আছে, অ্যাগোনিস্টগুলোকে কী করব, বাড়াবো। হ্যাঁ, থার্ডলি হচ্ছে ডোপামিনের যে সিনথেসিস, এটা যে রিলিজ এবং যে রিআপটেক, এগুলো কী করতে পারি, আমরা বাড়াইতে পারি। অথবা আমরা করতে পারি, ডোপামিন কাজ করার পরে তো এটা কি হয়ে যায়, ডিজেনারেট হয়ে যায়, এটাকে আমরা ডিক্রিজ করতে পারি। হ্যাঁ, তাহলে এই চারটা কাজ করলে আমরা কি করব, যে ডোপামিনের লেভেলটাকে বাড়াইতে পারবো। হ্যাঁ, তাহলে আরেকটা হচ্ছে আমরা দেখলাম এখানে, দেখো যে আরেকটা হচ্ছে এই যে অ্যাসিটাইলকোলিন লেভেল কি হয়ে গেছে, পার্কিনসন ডিজিজে বেড়ে গেছে। হ্যাঁ, তো এটাকে কী করতে হবে, কমাইতে হবে। তাহলে এগুলো কমাইতে যে ড্রাগগুলো ইউজ করা হয়, সেই ড্রাগগুলো আমরা ইউজ করতে পারি।
ঠিক আছে। এই জন্য শুরুতেই দেখো এখানে ড্রাগস ফর ইউজড ফর পার্কিনসনিজম, এখানে দেখো দুইটা ক্যাটাগরিতে ভাগ করছে। একটা হচ্ছে কি ইনক্রিজ করছে ডোপামিনার্জিক অ্যাক্টিভিটি, হ্যাঁ, ডোপামিনার্জিক অ্যাক্টিভিটি ইনক্রিজ করছে, এটার উপর ভিত্তি করে ড্রাগকে ক্লাসিফাই করছে। আর একটা কি সেকেন্ড হচ্ছে কি ডিক্রিজ কোলিনার্জিক অ্যাক্টিভিটি, অর্থাৎ কি কোলিনার্জিক অ্যাক্টিভিটি যেটা সেটা কমাইছে। বোঝা গেছে? তাহলে এখন আমরা পড়বো যে ডোপামিন প্রিকারসর, এটা শুরুতে আমরা পড়ে ফেলছি, সেটা কি লিভোডোপা হিসেবে, হ্যাঁ। তো লিভোডোপা এটা আমরা শুরুতেই পড়ে ফেলছি, তাহলে এটা কি মানে মনে রাখার জন্য কোনো ট্রিক্স দেওয়ার দরকার আছে? আশা করি দরকার নেই, এটা মনে থাকবে ডোপামিন প্রিকারসর। এরপর কি ডোপামিন রিসেপ্টর অ্যাগনিস্ট। তো অ্যাগনিস্টগুলো যেগুলো আছে এগুলো কি ডোপামিনের মতো না, ডোপামিনের মতো, তাহলে এগুলোকে কী করতে হবে? ল্যাবে প্রস্তুত করতে হবে। তো ল্যাবে কী করতে হবে? পিসিআর এর মাধ্যমে প্রস্তুত করবো, ল্যাব পিসিআর, হ্যাঁ, ল্যাব পিসিআর দিয়ে আমরা এই ড্রাগগুলো মনে রাখতে পারি। তো শুরুতে দেখো ল্যাবের হচ্ছে এল, দেখি এল দিয়ে মনে রাখবো হচ্ছে লিসুরাইট, হ্যাঁ, লিসুরাইট। এ দেখি এই যে অ্যামোমরফিন, লিসুরাইড অ্যামোমরফিন গেল। বি দেখি, বিতে হচ্ছে ব্রোমোক্রিপ্টিন, ব্রোমোক্রিপ্টিন, তাহলে অ্যামোমরফিন, ব্রোমোক্রিপ্টিন, লিসুরাইড, ক্লিয়ার? আচ্ছা, পি দেখি, পি দিয়ে এই যে পারগলিট যেটা আছে, পারগলিট, এই পারগলিট আমরা মনে রাখতে পারি। তারপর হচ্ছে কি সি দিয়ে হচ্ছে কি, সি দিয়ে হচ্ছে আমরা মনে রাখতে পারি হচ্ছে এই যে ক্যাবারগোলিন, হ্যাঁ, ক্যাবারগোলিন। আর দেখি, আর দিয়ে হচ্ছে রপিনিরল, যদি এটা নাম মনে না থাকে তাহলে এই নামটা মনে রাখবো, সেটা কি রোটিগোটিন, ঠিক আছে, মনে থাকবে রোটিগোটিন মানে গোল গোল রুটি, হ্যাঁ, রোটিগোটিন, ক্লিয়ার? আর সি দেখি, সি দিয়ে যে ক্যাবারগোলিন, ক্যাবারগোলিন মনে থাকবে। আর পি দিয়ে হচ্ছে কি পারগলিট, ঠিক আছে, মনে থাকবে। আর এল দিয়ে হচ্ছে কি লিসুরাইট, লিচু দিয়ে মনে রাখবে, হ্যাঁ, লিসুরাইট। এ দেখি ওই যে অ্যামো, এই যে মরফিন আছে, মরফিন দিয়ে মনে রাখবে অ্যামোমরফিন। বি দেখি এই যে ক্রিপ্টিন আছে, তাহলে কি ব্রোমোক্রিপ্টিন, মনে থাকবে। এই যে ইনক্রিজ সিনথেসিস, রিলিজ, আপটেক ডোপামিনের, এগুলো একটা ড্রাগই করে, এটা অ্যামান্টাডিন, হ্যাঁ, এটা অ্যান্টি ভাইরাল ড্রাগ হিসেবেও কাজ করে, কিন্তু কাজ করে এই অ্যামান্টাডিন, ক্লিয়ার? মনে থাকবে? আশা করছি মোটামুটি একটু ইজি হয়ে গেছে, তাই না? আচ্ছা, তাহলে এই যে ডোপামিন রিসেপ্টর অ্যাগনিস্ট যেটা, এটা একটু মনে রাখতে প্রবলেম হয়, সেটা কি ল্যাব পিসিআর দিয়ে মনে রাখবো, ঠিক আছে। লিসুরাইট, অ্যামোমরফিন, ব্রোমোক্রিপ্টিন, পি দিয়ে হচ্ছে কি পারগলিট, সি দিয়ে হচ্ছে কি ক্যাবারগোলিন, আর দিয়ে হচ্ছে রোটিগোটিন, ঠিক আছে। তাহলে এই কয়টা ড্রাগ মনে রাখলে কিন্তু এনাফ। এরপরে কি লাস্ট যেটা আসলো সেটা হচ্ছে কি ডিক্রিজ ডোপামিন মেটাবলিজম। তো ডোপামিন মেটাবলিজমের জন্য কি কি ড্রাগ ইউজ করা হয় সবগুলো মনে রাখবো, যে মাও একটা ইনহিবিটর আছে, কারণ কি এটা হচ্ছে সেলের ভিতরে ডোপামিনকে ভাঙে। আর COMT এটা কি করে, এটা হচ্ছে সেলের বাইরে ভাঙে, তাহলে এগুলোকে কি করতে হবে, ভাঙতে দেওয়া যাবে না, তাহলে এগুলোকে ইনহিবিট করতে হবে, এই জন্য এগুলো ইনহিবিটর আমরা ইউজ করব, ক্লিয়ার? তাহলে এটা কি দেখো সবগুলো মাও যেগুলো আছে সবগুলো কি জিলিন গ্রুপ, হ্যাঁ, জিলিন। তাহলে মায়ের কি থাকে, মায়ের সেলে থাকে, হ্যাঁ, সেলে, এই যে দেখো সেলে জিলিন, আর সেলের নামটা কি রাসেল, তাহলে রাসা মনে রাখবো, রাসা জিলিন, তাহলে সেলে জিলিন, রাসা জিলিন, ক্লিয়ার? আর COMT ইনহিবিটর, এটা কে আছে, তো এটার সাফিক্স হিসেবে কে থাকে, যে ক্যাপন থাকে, ক্যাপন, এই যে ক্যাপন, ঠিক আছে। তাহলে কম্পড ক্যাপন, মাওজিলিন, কম্পড ক্যাপন, মনে থাকবে। আচ্ছা, তাহলে কম্পড ক্যাপন তো আমরা মনে রাখবোই, সেটা কি আরেকটা জিনিস মনে রাখবো, কম্পড ক্যাপন কোথায় থাকে, এটা হচ্ছে তাকে মনে করবো যে তল পেটে থাকে, কোথায় থাকে, তল পেটে থাকে, হ্যাঁ। তো এই তল দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে এই যে টল ক্যাপন। আর পেটে কি থাকে, ইন্টেস্টাইন থাকে, এটাকে কি বলে ইন্টা, হ্যাঁ, মানে ইন্টেরিন মানে হচ্ছে কি, এন্টে মানে হচ্ছে কি বোঝায়, সেটা হচ্ছে নাড়ি ভুড়ি বোঝায় বা অন্ত্র বোঝায়, হ্যাঁ, এন্টার মানে হচ্ছে অন্ত্র। তাহলে এখান থেকে মনে রাখবো কি তল পেটে, তল মানে হচ্ছে টল ক্যাপন, আর পেটে দিয়ে মনে রাখবো যে এন্টা ফর এন্টা ক্যাপন, ঠিক আছে। তল ক্যাপন, এন্টা ক্যাপন, কম্পড ইনহিবিটর, শেষ, ঠিক আছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি
আমরা একটা কমাবো, সেটা কি কমাবো? এই যে কোলিনার্জিক অ্যাক্টিভিটি, এটাকে কমাবো। তো এটা কমানোর জন্য দুইটা ড্রাগ মনে হবে, যে সবগুলো হচ্ছে বেঞ্চযুক্ত যে ড্রাগগুলো আছে, বেঞ্চযুক্ত ড্রাগই হচ্ছে আমাদের এই কোলিনার্জিক অ্যাক্টিভিটি এটাকে কমায়। ঠিক আছে, এই যে দেখো বেঞ্চ হেক্সল, বেঞ্চ ট্রপিন, সবগুলোর শুরুতে কি আছে? বেঞ্চ আছে, বেঞ্চ। তাহলে একটা হেক্সল আর একটা হলো কি ট্রপিন, হেক্সল আর ট্রপিন। ঠিক আছে, মনে থাকবে। আর তোমরা এই দুইটা ড্রাগ মনে রাখলে হয়। আর তোমরা যারা আরও মনে রাখতে চাও তাদের সুবিধার্থে আমি বলে দিই, সেটা কি? আমরা কি এতে বেঞ্চ, এটা দেখতে বেঞ্চের মতো মনে হচ্ছে না? বেঞ্চ, হ্যাঁ। তো আমরা এখানে মনে হচ্ছে হাই বেঞ্চ, হ্যাঁ। তো হাই বেঞ্চ এটা কি না বলে আমরা বলবো কি টপ বেঞ্চ, হ্যাঁ, টপ বেঞ্চ। ঠিক আছে, তো বেঞ্চ ফর কি? বেঞ্চযুক্ত ড্রাগ, যেমন বেঞ্চ হেক্সল, বেঞ্চ ট্রপিন, হ্যাঁ। আর টপের হচ্ছে টি দিয়ে হচ্ছে কি? টি দিয়ে এই যে ট্রাইহেক্সিফেনিডাইল, হ্যাঁ, ট্রাইহেক্সিফেনিডাইল, এটা আমরা মনে রাখতে পারি। ও দেখি, ও দিয়ে হচ্ছে এখানে দেখো অরফেনাড্রিন, আর পি দেখি, পি দিয়ে আমরা মনে রাখতে পারি যে প্রোসাইক্লিডিন, কি? প্রোসাইক্লিডিন। তাহলে টি দিয়ে হচ্ছে কি? ট্রাইহেক্সিফেনিডিল, ও দিয়ে হচ্ছে কি? অরফেনাড্রিন, পি দিয়ে হচ্ছে কি? প্রোসাইক্লিডিন। আশা করছি কয়েকবার এটা যদি প্র্যাকটিস করো তোমাদের আয়ত্তে চলে আসবে ইনশাআল্লাহ। তো তোমরা যারা এমনিতেই মনে রাখতে পারো তাদের জন্য এই ভিডিওটা না, আসলে তোমরা যারা আমার মতো মুখস্থ করতে স্ট্রাগল ফেস করো তাদের জন্যই আসলে এই ভিডিওটা তৈরি করা। তো তাদের সুবিধার্থে, তাদের পড়তে যাতে একটু হলেও ইজি হয়, মনে রাখতে যাতে একটু হলেও যাতে ইজি হয়, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা তৈরি করা। আশা করছি তোমাদের এই ভিডিওটা অনেক কাজে আসবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর পরিশেষে সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।